আপনারা গেছেন না, আপনারা বিনা হাতিয়ারে গেছি, সেটাও কি আনছি পাইছি না। সারা দিকে কথা রে ভাই দমনুস দানিলা লোক আর আছে তারা দৌড়ালে একদম থাকা পাশে আমরা শুনতে না সে ভিডিও করতে যাও আসলে কি বলে মা তো লিয়া মইলে গো মইলে কর মইলে কে বাদ নাই মইলে আপকো একদম সাইকেল পিয়া দিয়ে বসে আমরা পিয়া দিয়ে তো লিয়া কোন না আমরা আগে আমরা কি দুবারে রূপ দিয়ে দুশোটা দিয়েছে ডেলিভারি বাকি হয়ে গেছে তাহলে আমরা এই মইলে মানুষ সবাই করে দেখা ঠিক আছে সবাই করে আপনি চিন্তা করেন আমরা বাইরে সবাই দেখেন কি কিভাবে নির্মম ভাবে করছে তাই বাইরে সবাই লেডি সব বাইরে লেডি সাথে মানুষের জীবন এইভাবে মানুষের জীবন যাইতেছে প্রশাসন শুধু ফাইজলামি চলতেছে এই মহিলাদের কাছে মহিলাদেরকে দিতে পারবো কতদিন ধরে দেখতেছেন ওই মহিলা 12,000 টাকা সংগ্রহ করেছেন কিন্তু দেখছেন না তো দিন এরকম না আমরা না আগে বসছি আমরা তো আনছি আমরা মৃতদেহটা আনছি পরস্পর বিষ ফোন তোলে না পিএস ফোন তোলে না এটি নিকা আবার তো এই পুরো ডিস্ট্রিক্টটা খারাপ করে আমি তো এও মুঙ্গিয়াগামী আমার এরিয়া আপনি আমার কথা শুনেন আপনি আজকে গোপাল দাস এবং নির্মল দেবনাথ যে 29 কৃষ্ণপুর যুব মোর্চার জেনারেল সেক্রেটারি তারার উপরে ভরসা করে সেটা আপনি ছেড়ে দিয়েছেন আজকে আমরা সমাজের একজন কৃষকের জান গেছে বন্যা হাতের তাণ্ডবে এখন এটা নিয়ে আসিরা আপনি কিটা কইতেছেন না না এটা তো এমন এই জানটা কেডা দিব এই কৃষকরা কেডা ফিরাই দিব এই যে সমাজের একটা বিশিষ্ট ব্যক্তি এবং সমাজের যে আদর্শ মানুষটা গেছে আমরা কই থেকে পাবো ঘটনা আমি কইতাম না যা আমরা পরে খবর পাইছি গেছি আমরা এখানে তারারে রিকভারি করে আনছে তারা লাস্ট রিকভারি করে নিয়ে এসে গ্রামের লোক আমরা তো ঘটনাস্থলে যাই প্রথম পারছি না তো এটাই নাইসি হসপিটালে দেখলাম নিজে ফিজিক্যালি নোট করে নিলাম কিন্তু তারা একটা অভিযোগ দেয় তারা আপনারা ফোন করছে কিন্তু আপনারা ফোন রিসিভ করছেন না আপনারা কার কাছে ফোন করছে কি আসলে সেটা আমি করতাম পারতাছি না এখন মেনলি যে আমরা তো অলরেডি ডিউটিগত অবস্থা থাকে যে এডিএ টিমটা তো আসলো ওইখানে কিন্তু এই এডিএস টিম তারা কি অফিশিয়াল কোনো ফোন নাম্বার রয়েছে নাকি প্রত্যেকের পার্সোনাল ফোন নাম্বার অফিশিয়াল ফোন নাম্বার তো পার্সোনাল ফোন নাম্বার অফিশিয়াল ফোন নাম্বার তো আমাদের কাছে এখন বর্তমানে নাই আচ্ছা আমরা কি এই জিনিসটা কি আমরা করতাম আমরা এই যে কারগারে করছি তারা যে একটা অভিযোগ তারা ফোন করছে এবং আপনারা ফরেস্টের লোকও গেছিল এডিএস টিম তারা ভলান্টিয়ার্সরা গেছে কিন্তু তারা অভিযোগ তারা লোক স্পটে গেছে না কিন্তু তারা গ্রামবাসীরা গেছে কিন্তু আপনারা ফরেস্টে গেছেন কেন এটা তো গেছে না কেডা গেছে না এটা ইনকোয়ারি করা হইব কেলিয়ে গেছে না এটা ইনকোয়ারি করা হইব ইনকোয়ারি করার পরে যাইবার হইব দেখা যাক আর এখন আমি যেটা ঘটনা তো ঘটে গেছে গা আমি নোট করে নিয়েছি তো আপাতত যেটা মানে ডিপার্টমেন্টালি প্রসেসিং যেটা সাহায্য সহায়তা পাওয়া যায় এটার লেগে আমি একটু সাহায্য করি এইটা এই বিট অফিসের কাটা কোনটা এইটা এরিয়া তো মুঙ্গিয়াগামী বিট অফিসার আচ্ছা তাহলে আমরা বিট অফিসার মুঙ্গিয়াগামী বিট অফিসার আচ্ছা আজকে যে ঘটনা তো ঘটছে আগামী দিন ঘটতো না এরকম গ্যারান্টি তো কেউ দিতে পারতো না তো এখন আমরা পুলিশ প্রশাসনটা ফোন করলে তারা মানে কোনো ধরনের সাড়া দেয় না ফরেস্ট অফিসারও ফোন করলে ফরেস্ট অফিসার তারা ফোন রিসিভ করে না এখন আমরা তো মনে করেন আমরা যে জায়গাটাতে বসবাস করতেছি এবং এই অঞ্চলের প্রত্যেকটা মানুষই কৃষক তো তারা কৃষির স্বার্থে প্রত্যেক দিন সকালবেলা যাইতে হয় এবং রাত্র 7টা 8টা নাগাদ আইতে হয় এখন আমরা যে আম জনতা আছি বা যে সাধারণ কৃষক আছি আমরা কি করতাম এটা আমরা একটা আবেদন আমরা যে ফরেস্ট ডিপার্টমেন্ট রয়েছে তারা
না না আমি ঠিক আছে? আপনার একটা কথা তো অবশ্যই থাকবে। তার কাছে আমি অলরেডি রেজলিউশনটা পাঠাইছি, তার কপি আমার কাছে আছে। যদি আপনার বড় প্রয়োজন হয় কালকে আপনি আইন অফিসে আমি সুন্দর মতো সমস্ত কিছু বিষয়টা উদ্বোধন পত্রিকার কাছে কিভাবে নিয়েছি এটা আমি আপনার প্রকাশ এখানে করে বিভিন্ন স্যার আপনার নাম, আমার নাম চুটন দেবনাথ, ডেজিগনেশন? রিজনাল ফরেস্টার। নমস্কার, আমি উত্তম সূত্রধর, আমি ডিএম কলোনির বাসিন্দা। আমাদের পাড়ার পিসিমণি ভালোবাসা দাস, স্বামী সমীর দাস, উনি আমাদের এই যে ডিএম কলোনি প্রত্যেক পরিবারের প্রত্যেকজন আমাদের কৃষি নির্ভরশীল। তো উনি প্রতিদিন কৃষিক্ষেত্রে যান। তো আজকেও গিয়েছিলেন, কিন্তু আজকে বন্য হাতির যে দল, ওই দল ওনাকে আক্রমণ করে এবং জায়গার মধ্যেই টানে মৃত হয়। কিন্তু আমরা পুলিশ এবং ফরেস্ট প্রত্যেককে বারংবার ফোন করেছি, তাদেরকে রিকোয়েস্ট করেছি আমাদের সাথে যাওয়ার জন্য, যে উনি বিকাল থেকে মিসিং, ওনাকে একটু দেখার জন্য। এবং আমাদের এই যে পাড়ার অন্যান্য কৃষক তারাও দেখেছে যে 12 থেকে 13টা হাতির একটা দল ওনার খাতে থেকে এগিয়ে গিয়েছে। তো ওই আমাদের যে গ্রামবাসী বা কৃষক রয়েছে তারা ওই হাতির সামনে সম্মুখীন হয়নি। তো ওদের কথার ভিত্তিতে আমরা ফরেস্টার এবং পুলিশ দুজনকে আমরা ফোন করেছি এবং রিকোয়েস্ট করেছি আমাদের সাথে যাওয়ার জন্য। তো ওরা না যাওয়াতে আমরা গ্রামবাসী এবং যে কয়েকজন ছেলে আছি আমরা নিজে যাই। এটা মেরারজুন বলে, আমাদের বাড়ি থেকে প্রায় 15 কিলোমিটার দূরে। তো ওখান থেকে গিয়ে আমরা ওই মহিলাকে উদ্ধার করি। এবং কি বলবো, প্রশাসনের এত খামখেয়ালিভাবে এই প্রথম আমরা উপলব্ধি করছি। এখন আমি ত্রিপুরার যত জনগণ রয়েছে তাদের কাছে আমি একটাই বক্তব্য রাখবো যে আমরা নিজেদের বাঁচার জন্য কী করবো। বন্যপ্রাণী তো আমাদেরকে বিভিন্নভাবে আক্রান্ত করছে, মারছে, আজকেও একজন মারা গেছে। আমরা কী করবো? আমরা কি নিজেদের জীবন রক্ষা করার জন্য আমরা লড়াই করবো, নাকি অন্য কিছু করবো? এটা আমাদের প্রশাসন দপ্তর আমাদেরকে একটা ভুল। যদি প্রশাসন দপ্তর আমাদের থেকে হাত নিয়ে নেয়, ঠিক আছে, আমাদের কোনো অসুবিধা নেই, আমরা জীবন রক্ষার্থে যা যা করণীয় আমরা তা তা করবো। কিন্তু এটা ঠিক আজকে ওই মহিলাকে খুঁজে পাওয়ার ব্যাপারে পুলিশ এবং ফরেস্ট কোনো ধরনের সাহায্য করেনি। যা করা হয়েছে শুধুমাত্র আমাদের গ্রামের যেই সব মানুষ রয়েছে এবং যুবক রয়েছে তাদের। কয়টার সময় ঘটনা হয়েছিল? উনি দেখুন, আমাদের এটা হলো কৃষিশীল জিনিস। আমরা সকাল 6টায়